আমরা গাঢ়ত্ব প্রকাশের যে পদ্ধতি, দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতির আর একটি বিশেষ পদ্ধতিতে আমরা আজকে পড়াশোনা করব, গ্রাম প্রতি লিটার, যেটা অলরেডি ক্লাস 9-এ তোমরা পড়ে ফেলেছো। আর এই গ্রাম প্রতি লিটার যে কনসেন্ট্রেশন, যে ইউনিট, সেই ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্জন গুলো আমরা আজকে শিখব। অর্থাৎ যদি বলা হয় যে গ্রাম প্রতি লিটার, এই কনসেন্ট্রেশন টার্ম থেকে তোমাকে মোলারিটি বা নরমালিটি যেটা হবে, সেগুলো কিন্তু আমরা আজকের আলোচনায় জেনে নেব। তো দেখো, গ্রাম প্রতি লিটার, এখানে এই সংজ্ঞাটা কি দেওয়া আছে না, কোন দ্রবণের প্রতি লিটারে কোন দ্রাবের যত গ্রাম, এটা জানো তোমরা। আর এর ইউনিটটা হচ্ছে গ্রাম পার লিটার। তার নরমালিটির সঙ্গে সম্পর্ক কি না, ধরো আমি কোন দ্রবণের গ্রাম পার লিটার জানি, তার মানে 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রাব আছে জানি, তাকে জাস্ট তার নরমাল দিয়ে ভাগ করলে আমি নরমালিটি পাবো। আর মানে মোলার ম্যাস দিয়ে ভাগ করলে মোলারিটি পাবো। তাহলে 1 লিটার দ্রবণের দ্রাবের যে ভর, তাকে যদি তার দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক দিয়ে ভার দিয়ে ভাগ করি, দেখো 1 লিটার দ্রবণে কোন, ধরো গ্রাম পার লিটার দেওয়া আছে এক্স, তাহলে এক্স কে আমি জাস্ট ভাগ করবো কি দিয়ে না, ওই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার দিয়ে, নর্মাল ওয়েট যেটা, তাহলে নরমালিটি পাবো। আর যদি ওই দ্রবণে, দেখো আমি কি প্রকাশ করি, ওই দ্রবণে যদি মোলার মাস দিয়ে ভাগ করি, দ্রবণের দ্রাবের যে ভর, তাকে যদি আমি মোলার মাস দিয়ে ভাগ করি, তাহলে পাবো দ্রবণের মোলারিটি। এটা উদাহরণ দেখা যাক। দেখো বলছে একটি দ্রবণের গাঢ়ত্ব দেওয়া আছে গ্রাম পার লিটারে, এখানে সেটা গ্রাম পার লিটার এককে আনতে হবে। দ্রবণটা দেওয়া আছে 0.2 নরমাল। তো 0.2 নরমাল মানে 1 লিটার দ্রবণে 0.2 নরমাল ওয়েট সালফিউরিক অ্যাসিড আছে। তো সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক বার তোমরা সবাই জানো 49 গ্রাম। তো 49 কে 0.2 দিয়ে গুণ করলে জাস্ট 9.8 গ্রাম। তার মানে 1 লিটার দ্রবণে 9.8 গ্রাম H2SO। সো গ্রাম পার লিটার ইউনিট হচ্ছে 9.8 গ্রাম পার লিটার। 0.5 CaCl2, প্রথমে চলে আসে CaCl2 মোলার মাস। CaCl2 মোলার মাস কত না 111। কি করে, দেখো CaCl2, Cl হচ্ছে 40, ক্লোরিন হচ্ছে 35.5 ইনটু ক্লোরিন দুটো আছে, তাহলে হিসাব করো কত হচ্ছে 40 প্লাস 71, সো ইকুয়ালস করলে কত হচ্ছে 111। তাহলে এবার এই যে নাম্বার অফ মোলারিটি কত 0.5, তাহলে 1 লিটারে 0.5 মোলস আছে, তাহলে 0.5 কে আমি যদি এই 111 দিয়ে গুণ করি, তাহলে তা পাবো 55.5 গ্রামস। তাহলে 1 লিটার দ্রবণে CaCl কত আছে না স্যার, 55.5 গ্রাম। সেই জন্য ইউনিটটা হবে, স্ট্রেংথ হবে, সরি ইউনিট না, স্ট্রেংথ হবে 55.5 গ্রাম পার লিটার। নেক্সট প্রবলেম আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো প্রদত্ত দ্রবণগুলির গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে, আগের মতোই সিমিলার। তো একই নিয়মে আমরা প্রথমে 20% WW দেওয়া আছে সেটা দেখে নিই। তার মানেটা কি না, 100 গ্রামে 20 গ্রাম এনএইচ আছে। তো 100 গ্রামে যদি 20 গ্রাম এনএইচ থাকে, এর ডেনসিটি দিয়ে যদি ভাগ করি, 100 গ্রাম দ্রবণের ভলিউমটা পেয়ে গেলাম। তাহলে 100 গ্রাম দ্রবণ, একে আমি এর দ্রবণের ডেনসিটি দিয়ে ভাগ করছি, করলে পাবো দ্রবণের আয়তন। তার মানে এত ml দ্রবণে আমার 20 গ্রাম NaOH আছে। তো NaOH এর তাহলে গাঢ়ত্ব কি দাঁড়াচ্ছে না স্যার, এত ml এ 20 গ্রাম, একে কত 100 কত, তার মানে 20 ডিভাইডেড বাই 82.03 ইন্টু 100। এটা করলে আমাদের কত আসছে, NaOH দ্রবণের গাঢ়ত্ব কত আসছে গ্রাম পার লিটার এককে কত আসছে, এটা আবার বলছি, আমার তো গ্রাম পার লিটারে চাই, তাহলে পার্সেন্টেজে যদি করি 100 হবে, মানে W/V, কিন্তু আমার দরকার গ্রাম পার লিটার। তাহলে আমার এখানে কি করতে হবে না স্যার, 82.03 মোল ml দ্রবণে 20 গ্রাম কি আছে সলিড বা দ্রাবক, একে কত হাজারে কত, করলে বেরোচ্ছে দেখো 243.81। তারপরে এটা হচ্ছে তোমার গ্রাম পার লিটার ইউনিটে কনভার্সন হয়ে গেল।
তারপরে বলেছে 10.6 HNO3 মোলাল যার ডেন্সিটি দেওয়া আছে, ঠিক একইভাবে 10.6 মোলাল মানে 1000 গ্রাম দ্রাবকে, বিশুদ্ধ দ্রাবকে 10.6 মোলস HNO3 আছে, তাহলে HNO3 মোলার মাস হচ্ছে 63, তাকে গুণ করলে আছে 8 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি 1000 গ্রাম জলে এতখানি অ্যাসিড গোলানো আছে, তা টোটাল সলিউশনটা যোগ করে দাও, পেয়ে গেলাম। এই টোটাল সলিউশনের মধ্যে কত মোলস আছে আমাকে কিসে আনতে হবে, গ্রাম পার লিটার। তাহলে টোটাল এই সলিউশনের মধ্যে আছে আমার এত গ্রামস, কিন্তু এটা ভলিউম জানতে হবে। তাহলে ভলিউম জানতে গেলে কি করতে হবে, এটাকে আমার ডেনসিটি দিয়ে ভাগ করো। তো ডেনসিটি দিয়ে ভাগ করলে কত আছে 1.3 লিটার। তাহলে সিম্পলি পেলাম 1.3 লিটার দ্রবণে আমার সলিউট আছে 667.8। তাহলে 1 লিটারে কত হবে, জাস্ট এটা দিয়ে ভাগ করে দাও, এবং সেটাই করা আছে, এবং সেখান থেকে আমাদের আনসারটা পেয়ে গেলাম 498.35 গ্রাম পার লিটার। সো দিস ইজ all for the concept of gram per liter. This is a very useful কি বলবো, very useful একটা মাত্রা প্রকাশের পদ্ধতি, ঠিক আছে, very useful। তো এখন আমি বাড়ির জন্য হোমওয়ার্কের জন্য কিছু গাণিতিক অনুশীলন তোমাদের দেব। দেখো এখানে দেওয়া হচ্ছে গ্রাম পার লিটার এককে, এই যে আগের যে দুটো প্রবলেম আমরা করলাম সেই একই রকম, খালি নরমালিটি, কোথাও মোলালিটি, কোথাও মোলার, কোথাও পার্সেন্টেজ বাই ডব্লিউডব্লিউ, সেগুলোকে কনভার্সন করবে তোমরা সবগুলোকে গ্রাম পার লিটার এককে। তো দেখো এই কনভার্সনটা আমি প্রত্যেকটা তোমাদের দেখিয়ে দিই, প্রত্যেকটাই করা আছে। তোমাদের কাজ খালি জাস্ট কি করবে, তোমাদের কাজ একটু একটু করে এগুলো তুলে নেওয়া, এগুলো তুলে নেবে, আমি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। দেখো প্রথমে দেখা যায়, দেখো 0.0725 নর্মাল K2CO3। তো এগুলো খুব ইজি, আমি তাই এগুলো আর ডিসকাশন করছি না, তোমরা এগুলো তুলে নাও, তোমাদের জন্য সলভ করা আছে। আর এটা নর্মালতে দেওয়া আছে, তো নর্মাল মানে পটাশিয়াম কার্বনেট K2CO3। প্রথম তোমাদের কাজ হচ্ছে মোলার মাস বের করা, সেই মোলার মাসকে এখানে দেখো নাম্বার অফ ক্যাটায়নস হচ্ছে 2 আর পটাশিয়ামের যোজ্যতা হচ্ছে 1, তাহলে 2 গুণিত 1 দিয়ে ভাগ করতে হবে তাকে, মোলার মাসকে। কারণ তোমরা জানো যে নর্মাল ওয়েট সমান কি, মোলার মাস ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটায়নস ইনটু ভ্যালেন্সি। নাম্বার অফ ক্যাটায়নস ইনটু ভ্যালেন্সি, এটা নিচে থাকবে ডিনোমিনেটরে, আর নিউমারেটরে থাকবে মোলার মাস বা আণবিক ভর। দিলে নর্মাল ওয়েট পেয়ে গেলে 69। এবার জাস্ট কিছু না, এইটা দিয়ে গুণ করে দাও, 69 দিয়ে এইটা গুণ করে দিলে নাম্বার অফ গ্রামস পেয়ে গেলে। তো এগুলো আশা করি তোমাদের খুব ইজি বলেই মনে হবে। আমি জাস্ট তোমাদের বলবো এগুলোকে পরপর এই ভিডিওসটাকে পজ করে পরপর তুলে নাও। দেখো সায়েন্স টিউশন, এটা একটা তোমাদের রসায়ন শিক্ষার একটা গুরুত্বপূর্ণ চ্যানেল। তো তোমরা 2, 3, 4 এইভাবে পরপর তুলে নাও। তোমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুদের প্লিজ তোমরা শেয়ার করো, যাতে করে তারা হোমওয়ার্কটাও করে নিতে পারে, সলভ করা আছে, ঠিক আছে। 5% WWNH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড তোমরা জানো নিশাদল, এর আণবিক গুরুত্ব 14 + 1 × 4 + 35.5 এইভাবে হিসাব করবো। মোলার মাস, ঠিক আছে, এখানে মোলার মাস লাগবে না যেগুলো, তার কারণ এটা তো WW দেওয়া আছে, জাস্ট ডেনসিটি করে ভলিউম থেকে গ্রাম পার লিটার চলে আসবে, ঠিক আছে। এগুলো তুলে নিলে আজকে এরপর আলোচনা করব মোল ভগ্নাংশ। ভেরি ইম্পর্টেন্ট একটা মাত্রা প্রকাশের পদ্ধতি। মাত্রা প্রকাশের যে পদ্ধতিগুলো আছে, যে ওয়েগুলো আছে, তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা বোঝানোর জন্য খুব সহজে একটা উদাহরণ দিই। ধরো তুমি কিছু পরিমাণ বাতাস নিয়েছো, তো ওই বাতাসের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন এই দুটি কম্পোনেন্টই আছে, ভেবে নাও। এখন এই দুটো কম্পোনেন্টের মধ্যে নাইট্রোজেন আমি ধরে নিচ্ছি 4 মোলস আছে। নাইট্রোজেন আমার কত মোলস আছে, আমি ধরে নিচ্ছি এটা আমার 4 মোলস আছে। প্রবলেম হলো 4 মোলস, আর অক্সিজেন মনে করো আমার আছে 1 মোলস। তাহলে টোটাল নাম্বার অফ মোলস কত, এটা যোগ করে দাও, টোটাল নাম্বার 5 মোলস। তাহলে এই 5 মোলস এর মধ্যে নাইট্রোজেন কত আছে, 4 মোলস। তাহলে নাইট্রোজেনের শেয়ারটা কত না 4/5।
এটাকেই বলা হচ্ছে মোল ভগ্নাংশ অফ নাইট্রোজেন, X(N2) এইভাবে প্রকাশ করে। তাহলে কোনো একটা উপাদান মনে করো টোটাল মোল সংখ্যার মধ্যে তার কম্পোনেন্ট যদি N1 হয়, মানে মনে করো একটা 1 নম্বর কম্পোনেন্ট কোন একটা মিশ্রণে টোটাল নাম্বার অফ মোলস N, তার শেয়ারটা হচ্ছে N1, মানে তার নাম্বার অফ মোলস হচ্ছে N1, তাহলে তার মোল ভগ্নাংশ X1 সমান N1/N, এটা অলরেডি আগে পড়েছো। ঠিক একইভাবে xi জেনারেলি xi সমান আমরা বলবো কি Ni/N, যেখানে Ni টা হলো ওই i তম উপাদানের নাম্বার অফ মোলস, N টা হলো ওই মিশ্রণের সমস্ত উপাদানগুলির মোট মোল সংখ্যা। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হলো। নেক্সট, মোল ভগ্নাংশের বৈশিষ্ট্য। এটা একটা একক বিন রাশি, তোমরা দেখতেই পাচ্ছ যে N1/N লিখছি, উপরে মোল সংখ্যা নিচে মোল সংখ্যা, তা অবভিয়াসলি তাদের কি হবে, একক থাকবে না। মোল ভগ্নাংশ মোল সংখ্যার উপর প্রতিষ্ঠিত, তাই যে কোনো ধরনের মিশ্রণ বা দ্রবণের সংযুতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। এটা উষ্ণতা নিরপেক্ষ, ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, এটা উষ্ণতা নিরপেক্ষ রাশি। একমাত্র মোলালিটি এই যে যতগুলো আমরা আলোচনা করেছি তার মধ্যে শুধু উষ্ণতা সাপেক্ষ রাশি, মানে উষ্ণতার উপর নির্ভর করে। নেক্সট কিছু গাণিতিক উদাহরণ আমরা দেখব, অন্তত একটু দেখে নিই এই ভিডিওতে। তো এখানে দেওয়া আছে, দেখো গ্লুকোজের একটি জলীয় দ্রবণ, তার মোলালিটি দেওয়া আছে 1m, ওকে। আর জল ও গ্লুকোজের মোল ভগ্নাংশ, উক্ত দ্রবণে জলের মোল ভগ্নাংশ কত, গ্লুকোজের মোল ভগ্নাংশ আলাদা করে বের করতে হবে। তো 1m মানে আমি সলিউশনটাকে ধরে নিচ্ছি যে আমার 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে 1 মোল গ্লুকোজ আছে। তাহলে 1000 গ্রাম মানে তাকে আমি যদি ওয়াটারের মোলার মাস দিয়ে ভাগ করি, তাহলে নাম্বার অফ মোলস অফ ওয়াটার পেয়ে গেলাম। এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ ওয়াটার। এবার নাম্বার অফ মোলস কত দেওয়া আছে, সলিউটটা গ্লুকোজ কত দেওয়া আছে, 1 মোল দেওয়া আছে। তাহলে টোটাল নাম্বার অফ মোলস কত, 55.55 যুক্ত 1, মানে 55.55 যুক্ত 1। তাহলে এর মধ্যে তাহলে জলের মোল ভগ্নাংশ কত লিখবো, মানে XH2O, আমরা কি লিখবো, XH2O সমান কি হয় না 55.55, যেমনটা লিখেছি, ডিভাইডেড বাই 56.55 হয়ে গেল। ঠিক একইভাবে গ্লুকোজের মোল ভগ্নাংশ X গ্লুকোজ সরি পেনটা ডিস্টার্ব করছে, X গ্লুকোজ কত হবে না 1 ডিভাইডেড বাই 56.55, অবভিয়াসলি এটা হচ্ছে 0.0177। এই হচ্ছে ব্যাপারটা, অন্য আর কিছু না, খুবই সহজ। নেক্সট দেখো প্রবলেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে H2SO4 এর একটা জলীয় দ্রবণ। H2SO4 এর এই জলীয় দ্রবণে দেখো কি আছে, স্যার জলের মোল ভগ্নাংশ দেওয়া আছে মোলালিটি হিসাব। তো দেখো একইভাবে মানে আমার দিকে জাস্ট কনভার্সন শেখানো হচ্ছে এখানে, ঠিক আছে। তো জলের মোল ভগ্নাংশ কত দেওয়া আছে না স্যার 0.8, তাহলে আমি এখান থেকে বলতে পারি জল ডিভাইডেড বাই টোটাল সমান 0.8, অর্থাৎ আমি N1 যদি ধরে নিই H2SO4 এর পার্ট, N2 মোলস আছে, আমি যদি জলের পার্ট ভাবি, তাহলে N1/N1 প্লাস N2 এটা সমান 8, যেখানে N1 টা হচ্ছে আমার জলের মোল সংখ্যা আর H2SO4 এর মোল সংখ্যাটা আমি ধরে নিচ্ছি N2। তাহলে এখানে যেহেতু বলেছে জলের মোল ভগ্নাংশ, তাহলে উপরে আমাকে N1 করতে হবে, নিচে N1 প্লাস N2, সেটা সমান 0.8। ওখান থেকে আমি পেয়ে গেলাম একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে পেলাম N1 সমান 4N2। এবার দেখো দ্রবণে তাহলে জলের ভর কত, দ্রবণে জলের ভর হচ্ছে N1 ইন্টু 18 গ্রাম। স্যার কেন 18 গ্রাম, কেন না 18 তো মোলার ব্যাস, মোল সংখ্যাকে মোলার ব্যাস দিয়ে গুণ করলে আমরা নাম্বার মানে কত ওয়েট আছে বা তার ভর কত পাই, তো সেখান থেকে পেয়ে গেলাম। আর এটা সমানই আমার 4N2 ইন্টু 18 গ্রাম। 18 কেন না এই 4N2, এই যে N1 সমান তো আমার 4N2, তাহলে 18 তো পেয়ে গেলাম, 18 তো ছিল এখানে, এই যে এই সেই 18টা এখানে পুট করেছি, শুধু N1 এর জায়গায় 4N2, তাহলে 72N2।
তার মানে আমি কি পেলাম, জলের ভর পেলাম এইটা 72 ইন্টু, আর ওখানে নাম্বার অফ মোলস আমার H2SO4 আছে N2। তাহলে আমার দ্রবণের মোলারিটি কি করে পাবো, না বিশুদ্ধ জলের ভর কত, না স্যার 72 N2 ওই দ্রবণে, আর যে পরিমাণ অ্যাসিড হতে দ্রবীভূত করা আছে সেটা N2, তাকে কত দিয়ে গুণ করবো, 1000 দিয়ে। কেন না স্যার 72 N2 এটা তো গ্রাম ছিল, আমার 1000 গ্রাম দ্রাবক হিসেব করতে হবে, কাটাকাটি করলে কত আসছে 13.88। সো দিস ইজ দ্য আনসার হিয়ার। নেক্সট হলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, সো হিয়ার ইউ সি, একটি দ্রাবের বেনজিন দ্রবণে উক্ত মোল পদার্থের মোল ভগ্নাংশ 0.1, দ্রবণটির মোলাল গাঢ়ত্ব। একই নিয়মে এটাকে পজ করো এবং দেখে নাও, মোল ভগ্নাংশ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি বেনজিনের N1 আর দ্রাবক পদার্থের সাধারণত N2 ধরি, তাহলে N2 বাই N1 প্লাস N2, যেহেতু দ্রাবক পদার্থের মোল ভগ্নাংশ দিয়েছে তাহলে N2 বাই N1 প্লাস N2 সমান 0.1। এখান থেকে আমি একই নিয়মে মানে পেলাম যে N1 সমান 9 ইন্টু, এবার দেখো দ্রবণের বেনজিন কত, না স্যার N1 ইন্টু 78 গ্রাম। কেন না নাম্বার অফ মোলস আমরা বেনজিন N1 ধরেছি, আর 78 হচ্ছে বেনজিনের মোলার মাস। বেনজিনের অ্যাকচুয়াল সংকেত কি, না স্যার C6H6, তাহলে কার্বনের 12 ইন্টু 6 প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 6 সমান হচ্ছে 78 গ্রামস, এই জন্য এটা করেছে। তো সেখান থেকে হিসাব পেলাম কত, N1 এর জায়গায় 9 ইন্টু বসে দিলাম, তাহলে আমরা একই নিয়মে আগেরটার মতোই পেয়ে গেলাম এটা। তাহলে আমার টোটাল বেনজিন আছে আমাদের এতটা, আর তার মধ্যে নাম্বার অফ মোলস অফ সলিড দ্রাব আছে আমার এইটা N2, তাকে 1000 দিয়ে গুণ করলে কি হবে, নাম্বার অফ মোলারিটি পেয়ে যাবো, কাটাকাটি করলাম ইন্টু ইন্টু কেটে গেল, তারপরে 1000 বাই 78 আর 9 এই দুটোতে ভাগ করলে এইটা পেলাম। তাহলে মোলারিটি কত, 1.44 মোল পার কেজি। ভেরি ইজি। নেক্সট, ফর্মিক অ্যাসিডের জলীয় দ্রবণ সেই একই, এখানে না একটু আলাদা, মোলারিটি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, মোল ভগ্নাংশে কনভার্ট। তো মোলারিটি যেখানে যেহেতু দেওয়া আছে, ঘনত্ব যেহেতু দেওয়া আছে, 1 লিটার দ্রবণের প্রথমে আমরা ভর বের করে নিতে পারবো। তারপর এখানে আমরা কিভাবে সলভ করছি, দ্রবণের 1 লিটার দ্রবণে অ্যাকচুয়ালি 0.548 মোল ফর্মিক অ্যাসিড আছে। এবার ফর্মিক অ্যাসিডের আণবিক ব্যাস যেটা আছে সেটা দিয়ে গুণ করলে আমি কত গ্রাম আছে পেয়ে যাবো, কত গ্রাম পেয়ে যাবো 46 ফর্মিক অ্যাসিডের মোলার মাস হচ্ছে 46, হিসাব করে নাও, কার্বনের 12, অক্সিজেনের 16 গুণিত 2 আর হাইড্রোজেনের 1 গুণিত 2 মানে 2, ইকুয়াল টু হচ্ছে কত 46। তো 46 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, এটা 209 গ্রাম। আচ্ছা, দ্রবণের ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বকে ভরকে আমরা যদি ঘনত্ব দিয়ে 1000 ml, সরি দ্রবণ তো দেওয়াই আছে, দ্রবণের আয়তন তো 1000 ml, তাহলে এই 1000 ml কে যদি দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করি, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা পাবো ভর। তাহলে টোটাল 1 লিটার দ্রবণের ভর হচ্ছে এইটা, তার মধ্যে এইটা আছে আমার সলিউট, তাহলে সলভেন্ট কত বিয়োগ করো, তাহলে এত গ্রাম সলভেন্টের মধ্যে এত গ্রাম আছে আমার কি সলিউট। এবার এইটাকে যদি আমি 18 দিয়ে ভাগ করি, হ্যাঁ জলীয় দ্রবণ 18 দিয়ে ভাগ করি, তাহলে নাম্বার অফ মোলস অফ ওয়াটার পেয়ে গেলাম, সেটা কত 46.64। আর দ্রবণে আমার নাম্বার অফ মোল কত ছিল 4.548 অ্যাসিড, ব্যাস। তাহলে কিসের ভগ্নাংশ হচ্ছে, ফর্মিক অ্যাসিডের, তাহলে উপরে হবে ফর্মিক অ্যাসিডের নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। এই দিস ইজ দ্য আনসার। সো আজকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই গাণিতিক অনুশীলনে থাকার জন্য। আজকে এখানেই লেসন শেষ করছি। থ্যাংক ইউ।